বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। রাজনীতির উদ্দেশ্যে, ব্যক্তিগত হিংসার কারণে, শত্রুতা দমনের উদ্দেশ্যে অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করা যাবে না। এরপর অলায়াজনুন, আর কারোর সঙ্গে জেনা ব্যভিচার করা যাবে না। এই জেনা করতে নিষেধ করেছেন কে? জেনা করা যাবে না। যে ব্যক্তি এই অন্যায়গুলো করবে, ওয়ামাইয়া ফাআল যালিকা, যে ব্যক্তি অন্যায়গুলো করবে, ইয়ালকা আসামা, তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তির সম্মুখীন হবে। এবার আল্লাহ তাআলা বলছেন জেনা ব্যভিচার করা যাবে না। অন্য আয়াতে আছে ওয়ালা তাকরাবাজ জেনা ইন্নাহু কানা ফাহিশা, সূরা বনী ইসরাইল। আল্লাহ বলছেন জেনা তো করা যাবে না, জেনার পাশেও যাওয়া যাবে না। তার মানে জেনার সুরসুরি লাগে এমন অনুষ্ঠানেও যাওয়া যাবে না। আমার কথা বোঝেননি? জেনার সুরসুরি হয়, তোমার মনের মধ্যে জেনা করার জন্য আগ্রহ জাগে, এরকম কোনো কাজও করা যাবে না। অবৈধভাবে কোনো মেয়েকে বারবার তাকালে বুঝতে হবে ওর মধ্যে জেনার সুরসুরি জাগতেছে, ঠিক না ভাই? ঠিক। এই জিনিস জেনার সুরসুরি জাগে এমন গান, এমন অনুষ্ঠান, এমন কোনো অবস্থার মধ্যে নিজেকে নিয়ে যাওয়া যাবে না যেখানে জেনার সুরসুরি জাগে। শুধু তাই নয়, যে ব্যক্তি এগুলো কাজ করবে আল্লাহ তাকে শাস্তি দিবেন। ইউদা আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ডবল শাস্তি দেবেন। জোরে খান নাউজুবিল্লাহ। হ্যাঁ, দেখছেন, ডবল শাস্তি মানে হলো এই দুনিয়াতে যদি এই জেনা ব্যভিচার, এই ধরনের অন্যায় অবকর্মের যদি বিচার না হয়, কিয়ামতের দিন এই লোকটাকে ডবল শাস্তি দেওয়া হবে। এক জেনার দুই শাস্তি। জেনা করতে কয়টা শাস্তি হবে? কয় জেনার? কি জন্য কোন তো? এই নিজে জেনা করছে, এই একটা জেনা, আর যার সাথে জেনা করলো, এই কথা কান না খায়, তাই একটা জেনা, কটা জেনা হলো? এই মহিলার হবে দুই শাস্তি, এর দুটো। এখন বুঝতে পারছেন কি জন্য দুটো? সিংহে এক লোক করছে, হুজুর ডবল শাস্তি হবে। কিসের জন্য ডবল শাস্তি হবে? তুই কি একলা জেনা করছো? করছে না, একটা মেয়ের সাথে। কয়জন হলো তোরা? বলে আমরা দুইজন। যে অপরাধ দুইজনে মিলে করছে, দুইজনই ডবল করে পাবে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? এটা কিসের সুবহানাল্লাহ? এটি বলবে নাউজুবিল্লাহ, ওয়াজাকাত অজবি একজাত করলে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন, এই যে শুনেন, ওয়ায়াখলুদু ফীহি মুহানা, ওই জাহান্নামে মহান অবস্থায়। এতে মহান মানে একবার বিখ্যাত নয়, এখানে মহান মানে হলো জাহান্নামে পড়ে থাকবে লাঞ্ছিত অবস্থায় চিরকাল, কোনোদিন আর বের হতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। কার দয়া ছাড়া? আল্লাহর দয়া ছাড়া। ইল্লা মান তাবা, আর যে ব্যক্তি তওবা করবে। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ পড়া? না না না, আমাকে দেশে তওবার ভুল অর্থ করে দেওয়া আছে। তওবা মানে ব্যাক করা। তওবা মানে কি? ফিরে আসা। আমি জেনা করতাম, আজ থেকে আর জেনা, অর্থাৎ জেনা কারদের আমার সাথে আমার নাম ছিল, আজ থেকে সেখান থেকে আমি ফিরে আসলাম। মানে কি? যারা জেনা করে না আমি তাদের অন্তর্ভুক্ত নিজেকে করলাম। কথা বুঝতে পারেননি? সুদ খাচ্ছিলাম, আর সুদ খাবো না, সুদ দেবো না। সুদারুদের সাথে আমার নাম ছিল, সুদারুদের সাথে নাম কাটে যারা সুদ লায়ও না খায়ও না, আমি তাদের সাথে থাকলাম। এর নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আর একটা তওবা হলো বিসর্জন দেওয়া। একটা তওবা মানে কি? তাহলে একটা হলো ফিরে আসা, আর একটা কি? তাহলে কি বিসর্জন দিলেন? খারাপ কাজ বিসর্জন দিলেন, অন্যায় বিসর্জন দিলেন, আর ভালো কাজটা কবুল করলেন। এর নাম হলো তওবা। এর নাম কি? জোরে কোন? আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে। তওবা করার পর ঈমান আনার মানে হলো আল্লাহর কোরআনে বান্দার জন্য যে কথাগুলো আল্লাহ বলে দিয়েছে সেগুলো কবুল করবে। একদিন তোমার কথা মানি নাই, আজকে মেনে নিলাম আল্লাহ। এইভাবে করে আল্লাহ পাকের সমস্ত কথাগুলোকে মাথা পেতে গ্রহণ করবে। ও আমালান সালেহা, আর জীবনের সমস্ত শক্তি দিয়া ক্ষমতা দিয়ে ভালো কাজ করবে, ফরজ ইবাদতগুলো আদায় করবে। ফরজ ইবাদত, আমালান সালেহা মানে ফরজ ইবাদত। কি ইবাদত? যেরকম ফরজ ইবাদতগুলো যত্ন সহকারে আদায় করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই লোকটা জীবনে যত অন্যায় করেছিল, এই যে ফরজ ইবাদত শুরু করেছে, অন্যায় ছেড়ে দিয়েছে, এর ওসিলা করে আল্লাহ পাক তার সমস্ত পাপগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। মোরখানে 1 লক্ষ পাপ করেছেন, এই 1 লক্ষ পাপও নেকের দ্বারা পরিবর্তন হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনেন, আলোচনা প্রায় শেষের দিকে, আমি শিক্ষা বলবো এখন। আল্লাহ পাক বলছেন ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ হলেন ক্ষমাকারী এবং দরদি। তার মানে হলো ক্ষমা সেই করতে পারে যারা দয়া মায়া আছে, ঠিক না? দেখবেন যার কাছে ক্ষমা চাচ্ছেন তার দয়া মায়া না থাকলে কিন্তু ক্ষমা করতে
এজন্য আল্লাহ বলছেন আমি শুধু ক্ষমাকারী নয়, আমার দয়া মায়া আছে। ওয়াকান আল্লাহু গাফুরার রাহিমা, দয়া মায়াশীল সে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী দিলে আল্লাহর বান্দা থাকবে না, ওটা হবে শয়তানের বান্দা, ঠিক না? যত বিচার, যত কোর্ট কাছারিতে মিথ্যা সাক্ষীর ব্যবসা খুলছে এখন, ঠিক না? এই মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে ভালো জিনিসকে মন্দ, মন্দকে ভালো বানায়া, ভালো মানুষকে জেল খাটায়া, কষ্ট দিয়া তারা সারখার করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যারা মিথ্যা সাক্ষী দিবে, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দিবে এরা কোনোদিন আল্লাহর বান্দা হতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আর একটা গুণ হলো কোন অনর্থক আজেবাজে কাজ যখন সে দেখতে পাবে সেখান থেকে ভদ্রতার সাথে সরে যাবে। সুবহানাল্লাহ পাঠ করে। সেখান থেকে ভদ্রতার সাথে সরে যাবে। ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, এটা মারাত্মক একটা কথা আল্লাহ বলছেন। যখন এদের সামনে আল্লাহর কোরআনের কথাগুলোকে বুঝিয়ে দেওয়া হয় তখন তারা করে কি দেখেন, তখন তারা কি করে? কানার মতো আচরণ করে না, অন্ধের মতো আচরণ করে না। কানা অন্ধ এবং আর হচ্ছে ঠসা বধির এবং অন্ধের মতো আচরণ করে না। তার মানে কোরআন শোনার পরে শুনিনি, কোরআন দেখার পরে দেখিনি, এরকম বেয়াদবি আচরণ করে না। বরং তারা বলে যা শুনেছি, যা দেখেছি, সামি'না ওয়া আতানা, ইয়া আল্লাহ আমি তা গ্রহণ করলাম, কবুল করলাম, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন সারা জীবন এটাই মেনে চলতে পারি। এই কথা তারা বলবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তারা এরকম বেয়াদবি করবে না। আল্লাযীনা ইয়াকুলুনা, তারা আরো আবেদন করে শেষ রাত্রে, আয় আল্লাহ তাআলা রব্বানা, আমাদের প্রভু, হাবলানা, আমাদের কি তুমি দান করো, মিনাজওয়াজিনা, আমাদের পরিবার পরিজন, ওয়াজুরিয়াতিনা, আমাদের সন্তানগুলোকে কুররাতা আয়ুনিন, আমার চক্ষুকে শীতলকারী বানায়া দাও, আমার স্ত্রী, আমার পরিবার, আমার বাপ মা, আমার সন্তানাদি সবাইকে তোমার ইবাদত এমনভাবে করার তৌফিক দাও। তার মানে এই লোকটা একাই শুধু ইবাদতকারী থাকতে চায় না, এই লোকটা তার পরিবারের সমস্ত মানুষগুলোকে ইবাদতকারী বানাবার জন্য আবেদন করে কার কাছে? যখন আবেদন করে কার কাছে? দেখেন এটার মধ্যে হিকমত আছে। কোন সন্তান যদি দেখে যে আমার বাবা আমার জন্য কাঁদতেছে, কার কাছে? ইয়া আল্লাহ আমার ছেলেটা শুয়ে আছে, আল্লাহ তুমি তাকে নামাজি বানিয়ে দাও, তুমি তাকে পরহেজগার বানিয়ে দাও, ইবাদতকারী বানিয়ে দাও। স্ত্রী শুনতেছে বিছনা থেকে, যে লোকটা গেল কোথায়, দেখে এই রুমে বসে থেকে কাঁদতেছে, আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী আমি তো খুব ভালোবাসি, তাকে তুমি তোমার ইবাদতকারিনী বানিয়ে দাও, ভালো মানুষ বানিয়ে দাও। এভাবে যদি আপনি দোয়া করেন, ওরা এই কথাগুলো শুনেও কিন্তু অগ্র অন্তরে দাগ কাটবে। কথা ঠিক না বেঠিক? তুই শুধু শাসন করলে হবে না, দোয়া করতে হবে কার কাছে? এরপর আল্লাহ তাআলা বলছেন দেখেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন একটা মুত্তাকি পরিবারের জন্য আমাকে ইমাম বানাও, আমাকে আদর্শ নেতা বানাও। আল্লাহ পাক বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, এইভাবে ধৈর্যের সাথে যে ব্যক্তি আল্লাহর পথে থেকে নিজে এবং নিজের পরিবারকে চালায়, আল্লাহ বলছেন কিয়ামতের দিন বিচারের পরে এই লোকটার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তৈরি করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। গুরফাতা রাজপ্রাসাদ, এসে শেষ, রাজপ্রাসাদ তৈরি করে দিব। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, একে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে লক্ষ লক্ষ ফেরেশতারা তাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, যেমন বাদশাকে সৈনিকেরা গার্ড অফ অনার দেয়, এই লোকটাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হবে যারা এরকম মানে 12টা গুণের অধিকারী হতে পারবে। খালিদিনা ফিহা, চিরকাল থাকবে জান্নাতে। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, এই জান্নাতে তারা স্থায়ী বসবাসকারী হবে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি, হে রাসূল আপনি বলে দিন যারা নাকি আল্লাহকে ডাকবে না, লাউলা দুআউকুম, তাদের কোনো প্রয়োজন নাই। লাউলা দুআউকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে না, এমন লোকের জন্য আল্লাহ তাদের ইবাদতের ঠেকা পড়ে নাই। কথাটা কে বলছেন? এখানে কিন্তু এরকম কথা কোরআনে কোথাও নাই, একটা জায়গায় কথা বলছে, তোমরা যদি কেউ আল্লাহর ইবাদত না করো তাতে আল্লাহর ঠেকা নাই। যখন সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তোমাদের ইবাদতের মুহতাজ নয়, তোমরাই আল্লাহর রহমতের মুহতাজ। কথা ঠিক না? ইবাদত করলে করো, না করলে
না করো, আল্লাহর ঠেকা পারে না, তোমার মতো সলিমদ্দির কাছ থেকে ইবাদত নেওয়া লাগবে। যদি আল্লাহর প্রিয় হবার চাও ইবাদতটা শুরু করো, তোমার পাও তেল মেখা তোমাকে ইবাদত করে লেওয়া আল্লাহর দায় পড়ে নাই। কথা বুঝতে পারছেন আপনারা? কথাটা খুব মারাত্মক করে আল্লাহ রাগ করে কথা, এটা রাগের কথা, যে রাগ করে বলছেন যে ইবাদত করলে করো, না করলে না করো, তোমাদের ইবাদত কাউ বউ করে নেওয়া লাগবে, আমার ঠেকা পড়েনি। আর কথা বুঝতে পারছেন? তাহলে ইবাদত করলে আল্লাহ বেহেশত যাবে না, আপনি বেহেশত যাবেন। কে বেহেশত যাবে? আপনিই যাবেন, আমি যাব। শুধু আমাদেরই ঠেকা, আমাদেরই দয়ার দরকার। এবার আল্লাহ সব শেষ বললেন, ফাকাদ কাজ্জাবতুম, যদি তোমরা এই আলোচনাগুলো মিথ্যা বলে উড়ে দাও, গুরুত্ব না দাও, তোমরা যদি মনে করো যা শুনলাম আমাদের অত গুরুত্ব দিলে চলবে না, এইভাবে গুরুত্ব দিলে আমাদের জীবন ও সংসার চলবে না, আমাদের রাজনীতি অর্থনীতি পাটিপুটি কিছুই করা চলবে না, সোজা হয়ে থাকা লাগবে, এভাবে সম্ভব নয়। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াকুনু লিজামা, খুব বেশি দিন অপেক্ষা করা লাগবে না। আল্লাহ পাক তোমাদের এই বাজে সিদ্ধান্তের জন্য অবশ্যই তোমাদেরকে শাস্তির আওতার মধ্যে নিয়ে তোমাদের উপরে মই ডলা দেওয়া হবে। কথাটা কে বললেন জোরে কোন? মই ডলা, বোঝেন তো? মই ডলা দেওয়া হবে। যদি এই আলোচনাগুলোকে গুরুত্ব না দেন, নিজেকে পরিশুদ্ধ করার সিদ্ধান্ত না নেন, তাহলে আযাবটা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি দেবে। ফাসাউফা মানে খুব তাড়াতাড়ি দেবে, বেশি দিন অপেক্ষা আল্লাহ পাক করবে না। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআন থেকে সূরা ফুরকান 25 নম্বর সূরা, কত নম্বর সূরা? 25 নম্বর সূরার আপনার কত নম্বর আয়াত থেকে শুরু করছি দেখেন, এই যে 63 নম্বর আয়াত থেকে আমি শুরু করেছি, এই 77 পর্যন্ত আয়াতের তরজমা এবং আনুষঙ্গিক আলোচনা পেশ করেছি। সবগুলো কথা কোরআনের দলিল ভিত্তিক কথা বলেছি, কথা ঠিক না? এই কথাগুলো কোরআন শরীফের উপরে আপনি এটা যে আপনাদের আমাদের মানতে হবে, রাজি আছেন আপনারা? কে কে রাজি একটু দেখান তো। বলেন আয় আল্লাহ, আমরা কোরআন থেকে আলোচনা শুনলাম, বলেন আমরা কোরআন আলোচনা শুনলাম, আমরা কবুল করলাম, আমাদেরকে তুমি মেনে চলার তৌফিক দান করো। কোন আল্লাহুম্মা আমিন।